হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো কয়েকদিন মতো ভিডিও দেওয়া হয়নি, তো সবারই কাছে সরি চেয়ে নিচ্ছি। আসলে এতটাই পরিমাণে ব্যস্ত রয়েছে তো ভিডিও দেওয়াই হচ্ছে না, শ্যুটও করা হচ্ছে না, তার সঙ্গে এডিট তো আরোই হচ্ছে না। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আলু ভাতে দিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ করতে। আর এদিকে বর মাটন এনে দিয়ে গিয়েছিলো, আমি তখন স্নান করছিলাম, তো তখন তো ধোয়া হয়নি। তারপরে এই যে স্নান করে এসে দেখছি অবস্থা খারাপ, মানে আমরা খাওয়ার আগে পিঁপড়েগুলোই সব খেয়ে শেষ করে দিল। দেখো কী পরিমাণে পিঁপড়ে লেগে গিয়েছে আর কি মাটনের মধ্যে। তো ভালো করে আবার ধুলাম, তো যে তেলটা থাকে না চর্বিটা, ওইটার মধ্যে মানে অজস্র লেগে গেছিলো, যেগুলো মানে উঠতে চাইছিল না যে পিঁপুড়িগুলো, আর যেগুলো মানে এমনি মাংসটার মধ্যে ছিল সেগুলো সহজেই উঠে যাচ্ছিলো। তো অনেকক্ষণ ধরে ধুলাম, তো এখন আর তারপরে আর লাগেনি, যেহেতু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি। তো তারপরে এখনও রান্না বসাইনি, শুধুমাত্র ভাতটাই হচ্ছে। আর এদিকে আমি মুড়ি খেতে বসেছি। দেখলে তো কালকে রাতে আলুর দম করেছিলাম, তো সেই আলুর দম ছিল, সেটা অল্প নিয়েছি, মানে যেটা ছিল আর কি নিয়ে নিলাম। আর চানাচুর নিয়েছি, আর তার সঙ্গে লঙ্কা নিয়েছি অর্ধেকটা। তার কারণ লঙ্কাগুলো ভীষণ ঝাল, ওই অর্ধেকটাই খেয়ে উঠতে পারবো না। আর মিষ্টু এদিকে সমানে আমাকে কি বলতে চাইছে বলো তো, আমি আলু ছাল চুলেছি, ওই যে আলু সেদ্ধ বসিয়েছি, ওই আলুর ছালগুলো নিয়ে খেলা করবে, সেই জন্য বায়না করছে। তো আলুর ছালগুলো তো দিতে চাইছি, ও আবার বলছে একটা বাটি দাও, আবার একটা চামচ দাও। আমি বলছি না, আমার অত ধোয়ার টাইম নাই, ওই জন্য দিতে চাইছিলাম না, ওই জন্য সেই থেকে ইয়ে করছে, না দাও না দাও। দিয়ে আবার লাস্টে বললাম যে হ্যাঁ ঠিক আছে নে। তারপর বলছে একটা থালা দাও, একটা ঢাকনা দাও, মানে ও রান্নাবাটি খেলবে আর কি। আর আজকে তো হচ্ছে রবিবার, ওই জন্য ও বাড়িতে আছে। আর আমাদের এখানে রবিবার ছাড়া মাটন পাওয়া যায় না, কোনো অকেশন হলে তখন পাওয়া যায়, তাছাড়া এমনি মানে রবিবারে আর কি পাওয়া যায়, তাছাড়া এমনি দিন আর পাওয়া যায় না, তখন বাইরে অন্য জায়গা থেকে নিয়ে আসতে হয় আর কি, মানকর বা পানাগড় এইসব জায়গা থেকে তখন নিয়ে আসতে হয়। তো চলো মুড়িটা খেয়ে নিই। তো মুড়ি খাওয়ার পর তারপরে এই যে ওইদিকে রান্নাঘরটা চলে এসেছি। তো রান্নাঘরটা আজকে স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছে, রান্নাঘরটা ভালো করে ধুলাম, বর প্রথমে ধুয়ে দিয়েছিল, তো তারপর আমি আবার ভালো করে ধুয়ে মানে ঝাঁটা দিয়ে জলটা পুরো ওইদিকে বার করে দিলাম। তো মানে প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। তো দেখলে তো আগে তো দেখিয়েছি সিমেন্ট বালিতে কী অবস্থা, মিস্ত্রিতে কাজ করছিলো। তো দেখো টাইলস লাগানো কমপ্লিট, কেমন লাগছে জানিও। এখন অতটাও ভালো করে বোঝা হবে না, যেহেতু বাকি এই দিকটা কেমন লাগছে না, রং আরে হয়নি। তো টাইলসটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর একদিন আসবো বলেছে পালিশ করতে। তো এরপরে আসুক আর না আসুক, তারপর মিস্ত্রিতে না কথা দিয়ে কথা রাখে না, মিস্ত্রিদের কোনো কথার দাম নেই। মানে বারবার বলে দিয়েই রান্নাঘরটা ছাড়লাম, যে রান্নাঘরটা রান্না করতে অসুবিধা হবে, ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র রেখেছি, ছোট ছেলে আছে ঘরে, তো মিষ্টু খেলতে অসুবিধা হচ্ছে, আর হচ্ছে ঘরের মধ্যে এত জিনিস। কিন্তু সেই মিস্ত্রিরা লাগছেই না। আমি শনিবারে রান্নাঘর ছাড়ার পর বৃহস্পতিবার একদিন মিস্ত্রি লেগেছিলো, শুক্রবারে আবার অফ করে আবার শনিবারে মিস্ত্রি লেগেছিলো, টাইলস মিস্ত্রি 2 দিন লেগেছিলো। তো এখনও রঙের মিস্ত্রি এখন অবধি লাগে নাই, আজ লাগবো কাল লাগবো করে, তো দেখি কখন লাগে। তো কারেন্টের মিস্ত্রি বারবার বলছে কাজ হয়েছে, কারেন্টের কাজটা যেটুকু বাকি আছে করে দেবো। তো রঙটা না হলে তো কারেন্টের কাজ আর করানো যাবে না, তখন নাহলে রং লেগে যাবে আর কি বোর্ডগুলোতে, এই জন্য। তো রংটা হোক, তারপর কারেন্টের মিস্ত্রি ডাকবো। তো আপাতত টাইলসটা লাগানো হয়ে গেছে, আর একদিন আসবে পালিশ করতে। আর বেসিন লাগানো হয়ে গেছে টাইলসের সাথে একবারই, কিন্তু এই কলটা কিন্তু আগেরই, এই কলটা কিন্তু এখন লাগাইনি, কল আলাদা লাগাবো। আগে থাকতেই তো দেখেছো এই কলটা লাগানোই ছিল। তো কলের মিস্ত্রিকে ডাকবো, ওই বেসিনে পাইপটা ফিট করবে, কল লাগিয়ে দিয়ে যাবে, কল নিয়ে আসতে হবে। আর এই দিকটা দেখো ফাঁকাই আছে, পুরোটা টাইলস দিইনি, শুধুমাত্র সামনের দিকটা দিয়েছি। আর বেড়ে যাওয়ার পর না এইদিকে বেসিনের পার্টটা আর একটা পার্ট লম্বা করে দিয়েছি, মানে টাইলস বেড়ে গেছে আর কি। তাছাড়াও এখনও খানিকগুলো টাইলস বেড়ে গেছে, যেগুলো রেখে দেওয়া হয়েছে, যে কোনো টাইম ভেঙে গেলে সবসময় তো সব মানে একই রকম দেখতে টাইলস আসে না, এই জন্য তাহলে তখন সে জায়গাটা লাগানো যাবে, এই জন্য টাইলসগুলো রেখে দেওয়া হয়েছে। তো তারপরে এই যে চলে এসেছি মাটনটা রান্না করতে। তো দেখলাম যে অনেকটা বেলা হয়ে গিয়েছে, 11:30 মতো বেজে গিয়েছে। তো এখন চাপাচ্ছি, এখন বাজে 12টা। তো এই জন্য আর মশলা বাটলাম না, সমস্ত কিছু পেঁয়াজ আদা রসুন আর ছাড়িয়ে বোনকে দিলাম, যে মিক্সিতে বোনদের মিক্সি আছে যে একটু ইয়ে করার জন্য, ঘুরিয়ে দেওয়ার জন্য। আর আমাদেরও মিক্সি ছিল কিন্তু খারাপ হয়ে গেছে, রান্নাঘরটা ঠিক মানে বাগানো হোক তারপর নেবো। তখন এখন থেকে নিলে ঘরে তো এত জিনিস রাখবো কোথায়। আর একটা গ্যাস ওভেনও নিতে হবে, এই গ্যাস ওভেনটা অনেকটা পরিমাণে প্রবলেম করছে, মানে যেটা কম জ্বলে আর কি, যেদিকটা সেদিকটা না মানে যদি কমাতে যাচ্ছি না তাহলে একবারই বন্ধ হয়ে যাচ্ছে, এরকম অসুবিধা হচ্ছে। কদিন আগে বাগিয়ে নিয়ে এসেছি তা সত্ত্বেও। তো এদিকে দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে মাটনটা, আর একটু কষাবো, আর তার উপরে জল ঢেলে দেবো। তো আলুও দিয়েছি কটা, আলু ছাড়া দেবে খেতে টেস্ট লাগে না, বেশ পাতলা ঝোল হবে, তার সঙ্গে আলু থাকবে, সেটা যেন খেতে বেশি টেস্ট লাগে। তো তারপরে এই যে সন্ধ্যাবেলাতে এখন মিষ্টুকে পড়তে বসিয়েছি, স্কুলে হোমওয়ার্ক দিয়েছে, ধটা দন্ত নটা লিখতে দিয়েছে, তো সেগুলোই এখন লেখাচ্ছি ওকে। তো এখনও কিন্তু রাতের খাবার হয়নি, ওকে পড়াবো তারপরে রাতের খাবার করব। তো এখন ওকেও তো একটু টাইম দিতে হবে, এগুলো কখন করাবো, দিনের বেলায় কাজে কাজে আর হয়ে ওঠে না, ওই স্কুল থেকে আসার পর এগুলো লেখানো। তো সেই জন্য রাত্রেবেলাতেই লিখতে বসেছি। আর এই যে আমি বসে বসে করাচ্ছি, দরজাটা লাগিয়ে দিয়েছি, তার কারণ ও বারবার বাইরের দিকে তাকাচ্ছে। তো এই জন্য দেখো পেছনে দেখো কত জিনিস আমার পেছনে, যেহেতু সমস্ত কিছু এই ঘরে আছে। তো তারপর রাত্রে এই যে খাবার করছি, রুটি হয়ে গেছে, আর এদিকে এই যে করছি ভাঙা মুটের ডাল। তো ডালটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, তারপর ভাবলাম যে প্রেসার কুকারেই একবারই ছকে দিই, আর কড়াইটা করতে হয় না। তো এই জন্য প্রেসার কুকারে একবারই ডালটা ছকে দিলাম আবার। আর এদিকে এই যে রুটি হয়ে গিয়েছে।
তো এরপর মিষ্টুকে খাওয়াবো, আমরাও খেয়ে নেবো। তখন অনেকটা পরিমাণে রাত হয়ে গিয়েছে, ওকে পড়তে বসাতে না অনেকটা রাত হয়ে যায়, তারপর খাবার করতে হয়। তো যাই হোক, চলো আজকের মতো টাটা।